ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর শাখার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে লিফলেট বিতরণ, গণসংযোগ ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বালুর মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। নবীনগর পৌর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে দানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী KM মামুনুর রশিদ। এ সময় তিনি বলেন, গত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারও ভোটবিহীন, তাই দেশের স্বার্থে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। গত ১৭ বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোটবিহীন সরকার কখনো দেশে স্থিতিশীলতা আসে না। আজকে যে সরকার আছে, ১ বছর পূর্তি হয়ে গেছে প্রায়, সেই সরকারও ভোটবিহীন সরকার। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন ঘোষণা দিয়ে দেশের শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সহ আমাদের জনগণের ভাতের অধিকার সহ কৃষকদের ন্যায্য অধিকার সহ সমস্ত দাবি দেওয়া পূরণের জন্য যা যা দরকার একটা স্থিতিশীল সরকার দ্রুত কায়েম করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমি দ্রুত দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিলুর রহমান। এছাড়া সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সম্মানিত সদস্য মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন, নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজি মোহাম্মদ জহিরুল হক, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, নবীনগর পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি মুশারফ হোসেন মুছা, নবীনগর পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মহাসিন, ৬ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল, ৭ নং ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ বাইজিদ ইসলাম, ৬ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মরম আলী, ৫ নং ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া, ৭ নং ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সোহাগ খান। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সম্মেলনে উপস্থিত ছিলেন। মনির হোসেনের তথ্যচিত্রে SM শামীম, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।